চলুন আজ একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে কথা বলা যাক। এমন একটা বিষয় যা আমাদের মধ্যে অনেকেই হয়তো একসময় দুর্বলতা বলে মনে করেছে। কিন্তু কি হবে যদি বলি সমাজের সাথে সবসময় খাপ খাইয়ে চলতে না পারাটা আসলে একটা দুর্বলতা নয়, বরং একটা বিরাট উপহার? হ্যাঁ, আজ আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের প্রায় সবারই জীবনে এমন মুহূর্ত আসে, তাই না? হয়তো স্কুলে, নতুন চাকরিতে বা বন্ধুদের আড্ডায় হঠাৎ মনে হলো আমি যেন এখানকার নই, আমি বাকিদের চেয়ে আলাদা। এই অনুভূতিটা কিন্তু বেশ অস্বস্তিকর, কিন্তু আজকের আলোচনার পর হয়তো এই অনুভূতিটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তো এই অবাক করার নতুন দৃষ্টিকোণটা আসলে কার? এটা এসেছে মনোরোগ বিশেষজ্ঞ রামি কামিন্সকির কাছ থেকে। তিনি তার দ্য গিফট অফ নট বিলঙ্গিং বইয়ে পুরো ব্যাপারটাকে একেবারে অন্যভাবে দেখতে শিখিয়েছেন। তিনি বলছেন, আরে খাপ খাওয়াতে না পারাটা তো কোনো সমস্যাই নয়, বরং এটা একটা বিরাট সুযোগ। এই যে দেখুন, ব্যাপারটা ঠিক কতটা সহজ কিন্তু শক্তিশালী। একদিকে আছে আমাদের সেই পুরনো পরিচিত ভাবনা, ধুর আমি কোথাও ফিট হতে পারি না, এটা আমাদের হতাশ করে। আর অন্যদিকে কামিন্সকি আমাদের একটা নতুন ভাবনা দিচ্ছেন, আমি ফিট হতে আসিনি, আমি নতুন কিছু নিয়ে এসেছি। ভাবনার এই ছোট্ট একটা পরিবর্তনে কিন্তু সব কিছু বদলে দিতে পারে। একদম, এটা দুর্বলতা নয়, বরং এক গোপন শক্তি। এটাই কামিন্সকির মূল কথা। মানে অন্যদের চেয়ে আলাদা হওয়াটা আসলে একটা সুপার পাওয়ারের মতো, যেটা হয়তো সহজে সবার চোখে পড়ে না। তো প্রশ্নটা হলো, সেই গোপন শক্তিগুলো ঠিক কী কী? চলুন দেখা যাক। ওকে, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। ঠিক কি কি শক্তি তৈরি হয় এই আলাদা থাকার কারণে? মানে কেন এটাকে একটা উপহার বলা হচ্ছে? এর পেছনের কেনটা কি? কামিন্সকি এটার একটা দারুণ নাম দিয়েছেন, দি আউটসাইডার্স এজ। এর মানে কি? সোজা কথায়, যারা একটু আলাদা, যারা সবকিছুর সাথে মিশে যান না, তারা এমন কিছু বিশেষ গুণ বা দক্ষতা অর্জন করেন যা আর 10 জনের মধ্যে থাকে না। আর এই ভিন্নতাই কিন্তু তাদের একটা বাড়তি সুবিধা দেয়। তাহলে সেই শক্তিগুলো কি কি? প্রথমত, সহনশীলতা আর যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। কারণটা সহজ, বারবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে এরা মানসিকভাবে অনেক বেশি শক্ত হয়ে যায়। এরপর আসে গভীর সহানুভূতি। যেহেতু এরা একাকিত্বের কষ্টটা খুব ভালো করে বোঝে, তাই অন্যের কষ্টটাও অনেক সহজে বুঝতে পারে। আর সবশেষে সৃজনশীলতা আর স্বাধীন চিন্তা। এটা তো হবেই, কারণ তারা তো প্রচলিত নিয়মের বাইরে থেকেই সবকিছু দেখে, তাই না? তো থিওরি তো অনেক হলো, কিন্তু আসল কথা হলো এই শক্তিটাকে কাজে লাগাবো কিভাবে? মানে শুধু জানলেই তো হবে না। কামিন্সকি এর জন্য খুব কাজের একটা 7 দফা গাইডলাইন দিয়েছেন। চলুন এবার সেটা দেখা যাক। হ্যাঁ, আসল লক্ষ্য এটাই, নিজের এই যে আলাদা সত্তা, এটাকে একটা বোঝা না ভেবে গর্বের সাথে গ্রহণ করা। এই পদক্ষেপগুলো ঠিক সেই দিকেই আমাদের নিয়ে যাবে। প্রথম 3টা স্টেপ কিন্তু পুরোপুরি আমাদের ভেতরের, আমাদের মানসিকতার। যেমন প্রথমটা হলো আউটসাইডার এই পরিচয়টাকে একটা সমস্যা হিসেবে না দেখে একটা বিশেষ ক্ষমতা হিসেবে দেখা। দ্বিতীয়টা হলো অতীতে যে কঠিন সময় পার করা হয়েছে তার থেকে পাওয়া মানসিক শক্তিকে স্বীকার করা, ওটাকে কাজে লাগানো। আর 3 নম্বর, আর এটা খুব জরুরি, নিজেকে বিচার করা বন্ধ করা। আমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে গ্রহণ করা। ভেতরের কাজটা হয়ে গেলে এবার বাইরের দুনিয়ার পালা, মানে এবার অ্যাকশন। যেমন ধরুন, নিজের সহানুভূতির ক্ষমতাকে ব্যবহার করে মানুষের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করা। নিজের যে ইউনিক গুণগুলো আছে সেগুলো লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করা। তারপর ওই যে বলেছিলাম নতুনভাবে ভাবার ক্ষমতা, সেটাকে কাজে লাগিয়ে নতুন কিছু করা, সমস্যার সমাধান করা। আর সবশেষে এমন একটা সার্কেল বা কমিউনিটি খুঁজে বের করা যেখানে সবাই সবাইকে তার নিজের মতো করে গ্রহণ করে, যেখানে আলাদা হওয়াটা একটা গুণ। তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কোথায় পৌঁছলাম? সবচেয়ে বড় উপলব্ধিটা কি? আসল ব্যাপারটা কিন্তু কোনো দলে বা গ্রুপে জায়গা করে নেওয়া নয়। এই কথাটা খুব দামি। প্রকৃত অন্তর্ভুক্তি শুরু হয় নিজের সাথে নিজেকে যুক্ত করার মাধ্যমে। মানে অন্য কেউ আমাদের গ্রহণ করার আগে আমাদের নিজেদেরকে গ্রহণ করতে হবে। যখন কেউ তার নিজের আলাদা সত্তাটাকে ভালোবাসতে শুরু করে, তখন থেকেই কিন্তু আসল বিলঙ্গিং শুরু হয়। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, জানিয়ে আমরা সবাই ভাবতে পারি,
আমাদের প্রত্যেকের যে একটা নিজস্ব দৃষ্টিকোণ আছে সেটার মধ্যে লুকিয়ে থাকা উপহারটা কি, যা আমাদের অন্যদের থেকে আলাদা করে, সেটার আসল শক্তিটা কোথায়? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই খুঁজে নিতে হবে।